কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটার টপিক অবশ্যই করে মারু, তার আগে আমি একটা কথা বলি। এই কথা এখন দিকে দিকে আবার নতুন করে প্রচারিত হচ্ছে যে চ্যানেল শেষ করা, কেউ কারোর চ্যানেল শেষ করতে পারে না এটা বলে দাবি করা হলেও আমি কিন্তু চ্যানেল শেষ করতে পারি, এটাও কিন্তু অ্যালিগেশন লাগানো হচ্ছে। ঠিক আছে, যে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজোট হয়েও যদি কারোর বিরুদ্ধে ভিডিও করে তার চ্যানেল কিছুতেই শেষ হবে না, কিন্তু আমি যদি কাউকে নিয়ে ভিডিও করি তাহলে তার চ্যানেল তো শেষ, আর কোনো নিস্তার নাই, পুরাই শেষ। বুঝতে পেরেছো তো? না মানে আমার পাওয়ারটা বুঝতে পেরেছো তো? তোমরা তো জানোই যে আমার কতখানি পাওয়ার, আর আমার যে কতখানি পাওয়ার সেটা আমিও বুঝতে পেরেছি তোমাদের সাথে সাথে, আমি নিজেও বুঝতে পারিনি, এই সমস্ত কথার দ্বারাই আমি বুঝতে পেরেছি। বুঝতে পারলে তো? আচ্ছা, এরকমটাই যদি হয় যে আমার জন্য শুধু একটা চ্যানেল না, আমি যাকে নিয়েই ভিডিও করি সবাই বলতে বসে যায় আর কি, যে এই তো এর চ্যানেল শেষ করব, একে শেষ করে দেবো, তাকে শেষ করে দেবো। এটা কিন্তু তোমরা সব সময় শুনে থাকবে, হ্যাঁ, যে আমি যাকে নিয়েই ভিডিও করব, যেই বিষয় নিয়েই ভিডিও করব, তাকেই নাকি আমি শেষ করতে চলে এসেছি। আর এই যে যারা বলছে তারা কিন্তু নিজেরা খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা যখন কাউকে নিয়ে বলে তখন তারা শেষ হয় না, তখন তাদের কি যুক্তি সামনে আনে তারা, যে কেউ কারোর চ্যানেল শেষ করতে পারে না, যে যার নিজের চ্যানেল নিজের দায়িত্বে শেষ করে। তো তখন তাদের বয়ানটা পুরো পাল্টে যায়, তাদের যুক্তি পুরো পাল্টে যায়। আর আমার মধ্যে এমনই একটা অলৌকিক শক্তি রয়েছে যে আমি একাই সবার চ্যানেল নষ্ট করে দিতে পারি, শেষ করে দিতে পারি, তাকে একেবারে ওয়াইটি থেকে সরিয়ে দিতে পারি, এতখানি আমার পাওয়ার। এরকমটাই যদি হবে, আজকে আমাকে সবাই নিয়ে কন্ট্রোভার্সি করেছে, সবাই মিলে একসাথে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, আর তারা রীতিমতন স্লোগান দিয়েছে, আমাকে হাঁটাও, ওয়াইটি বাঁচাও। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজ পর্যন্ত আমাকে হটাতে পেরেছে। ভিউস আপস অ্যান্ড ডাউন সবার ক্ষেত্রে হয়, বড় বড় ব্লগারদের ক্ষেত্রেও, বড় বড় ক্রিয়েটারদের ক্ষেত্রেও হয়, সেটা বড় কথা নয়। আজ পর্যন্ত কি আমার চ্যানেল কেউ শেষ করতে পেরেছে? পারেনি। এই ক্ষেত্রে আমি সবসময় কি বলেছি, আমি যদি আমার চ্যানেল যদি কেউ বন্ধ করে সেটা হচ্ছে খোদ আমি। আর হ্যাঁ, অবশ্যই ইউটিউবের গাইডলাইনের বাইরে গিয়ে যদি আমি রুল ব্রেক করি তখন গিয়ে ইউটিউব অ্যাকশান নেবে, কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো দিন আমি করিনি, আর এখন তো আর কোনো কথাই নেই যে সেই ভুল আমি করব। ঠিক আছে, আর রইল পড়ে আমার বন্ধ করার কথা, সেটা তো আমি তোমাদেরকে বলেইছি যে যদি কোনো সময় খুব এমার্জেন্সি হয়, বন্ধ করতেই হয়, আমি বলে বন্ধ করব। তা এই যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সাথে অনেক মানুষ ভিউয়ার্সও আছে, তো তারা কম ষড়যন্ত্র করেনি আমাকে শেষ করে দেওয়ার। পেরেছে কি আজ পর্যন্ত? পারেনি, আর পারবেও না। একটা মানুষ তখনই হেরে যায় যখন সে নিজের থেকে হেরে যায়, এছাড়া আর কেউ পারে না তাকে হারাতে। এই অন্যান্য কেসের কথা বলছি না, আমি বলছি আমার যতক্ষণ ক্ষমতা আমি করব, যদি বলি ভিডিও আমি করব, দেখা কেউ বন্ধ করি আমাকে ভিডিও করানো, তাই না? আমি যদি কোনো রকম কোনো কিছু না করি তো এটাই হচ্ছে কথা। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে শুনলাম যে কেউ কারোর চ্যানেল শেষ করতে পারে না। ঠিক আছে, তো হ্যাঁ, সে যুক্তি দিয়ে কথাটা বলেছে, তো সেই কারণের জন্য আমি বললাম। এবার সব ভিডিও সবসময় দেখা হয়ে ওঠে না, কারোরই সব ভিডিও সবসময় দেখা হয়ে ওঠে না, এক্সেপ্ট যাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি তাদেরকে ছাড়া। ঠিক আছে, তো আমি কথাটা শুনলাম, শুনে ভাবলাম যে না যাক, বলেছে তাহলে কথা, যে কেউ কারোর চ্যানেল শেষ করতে পারে না, এটা কারোর ক্ষমতাতেই নেই। আজকে আমার নামে কম মিথ্যে কথা রটানো হয়েছে, হ্যাঁ, আজকে আমার নামে গোপন সূত্র মারফত কম মিথ্যে কথা রটানো হয়েছে। এই যেমন আমি আমার শ্বশুর শাশুড়িকে শেষ করার চেষ্টা করেছি, এই যেমন XYZ কত রকমের কথা বলা হয়েছে, তাই না? কিন্তু আজ পর্যন্ত কি কেউ পেরেছে আমার চ্যানেল শেষ করতে? না, আমি কাঁদুনি গাইতে বসেছি কোনো সময় যে এর জন্য আমার চ্যানেলটা শেষ হয়ে গেল, এরা সবাই মিলে আমার চ্যানেল শেষ করে দিল, কোনোদিনও কাঁদুনি গাইতে বসেছি না। মানুষ অন্যকে ব্লেম
নিজের ক্ষতির জন্য অন্যকে ব্লেম তখনই করে। আর কিছু কিছু ক্ষেত্রে এবার কেউ যদি এসে ধরো আমার ঘর থেকে কেউ কিছু নিয়ে গেল, তখন তো আমি অন্যকেই ব্লেম দেবো যে ও এসে আমার এই জিনিসটা নিয়ে গেছে, আমার ক্ষতি করে দিয়েছে। ওই সমস্ত কথা আমি বলছি না। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কোন সেন্সে বলছি, যে আমি যতক্ষণ না পর্যন্ত আমার চ্যানেলে নিজে ক্ষতি করব, ততক্ষণ কারোর সাধ্য নেই আমার ক্ষতি করবে। তাই আমি কোনো সময় কাঁদুনিও গাইতে বসি না। এত মানুষ এত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করেই চলেছে। আর ইভেন আমার সাপোর্টে যদি কেউ দুটো কথাও বলল, তাহলে তাকে নিয়ে রীতিমতন তার বডি শেমিং, তাকে নোংরা নোংরা কথা বলে আবারও তাদের পিতৃমাতৃ শিক্ষার পরিচয় অর্থাৎ পারিবারিক শিক্ষার পরিচয় আবারও দিতে থাকে। সে হোক না তার ইতিহাস যতই কলঙ্কিত, সেটাকে সে পরোয়া করে না। অন্যের বডি শেমিং করতে বসে পড়ে, হোক না সে মানে কি বলবো বেঢপ চেহারা, তার নিজের চেহারা বেঢপ, অথচ সে অন্যের ফিজিক নিয়ে কাটাছেড়া করতে বসে যায়। কেন? শুধুমাত্র সে নিরপেক্ষভাবে আমার সাপোর্টে দুটো কথা বলেছে, যেটা কিনা আমি ডিজার্ভ করি। ঠিক আছে? তো এখনো পর্যন্ত এই রকমভাবে শত্রুতা করে চলেছে। কই আমি তো কখনো বলিনি যে এই সমস্ত অসভ্য নোংরা ছোটলোক ক্রিয়েটারদের জন্য, যারা কিনা শুধুমাত্র কন্টেন্ট করে না, যাকে নিয়ে কন্টেন্ট করে তাকে পুরো শত্রু বানিয়ে তাকে পুরো একলা করে দেওয়ার চেষ্টা করে, যেটা কিনা বৃথা চেষ্টা। কারণ আমি একাই ছিলাম, একাই আছি, একাই থাকবো। ঠিক আছে? তো এটা নিয়ে আমার একটুখানি বলার ছিল, তাই আমি বললাম। আচ্ছা, এইবারে টপিক হচ্ছে আমার অবশ্যই করে মারু, তো তাকে নিয়ে আমি বলবো। তো প্রথমেই মারুর যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ভিডিওর টাইটেল আর থাম্বনেল। তো সেটা তোমরা দেখেই নিয়েছো। আমাদের ঠাকুরনগরে হচ্ছে মহাবারুণীর মেলা হচ্ছে, আর সেই উৎসব, তো সেখানটায় এসছে, তো সেই সংক্রান্তই আর কি টাইটেল থাম্বনেল দিয়েছে। আচ্ছা, এবার ভিডিও শুরুতেই কি দেখলাম? ভিডিও শুরুতে দেখলাম মারু রেডি হয়ে গেছে, বাড়ি যাবে তার জন্য। আর সকাল সকাল কি খাচ্ছে? পেয়ারা মাখা খাচ্ছে। ঠিক আছে? আর পরেছে কি? শাশুড়ির শাড়ি। এবার শাশুড়ির শাড়ি যে পরেছে সেটাকেও টাইটেলে থাম্বনেলে চিপকেছে। ঠিক আছে? আচ্ছা, শাশুড়ির যে শাড়িটা পরেছে সেই শাড়িটা বেশ সুন্দর। শাড়িটা বেশ মানে কি বলবো, কম বয়সীরাও পরতে পারে, আবার মিডিল এজরাও পরতে পারে। ঠিক আছে? এরকম টাইপের একটা শাড়ি পরেছে, বেশ ভালো কথা। শাড়িতে ভালোও লাগছিল ওকে, লম্বা চওড়া তো বেশ ভালো লাগছিল শাড়িতে। এইবার এই যে শাড়ি পরে সেটাকে টাইটেলে থাম্বনেলে দিয়েছে কিসের জন্য? কারণ এই বিষয়টা নিয়ে লোকে কমেন্ট করেছিল ওকে, যে তোমার শাড়ি তোমার শাশুড়ি মা পরছে, তো তোমার পুরনো শাড়ি, তোমার ব্যবহার করা শাড়ি তোমার শাশুড়ি মা পরছে, এরকম কমেন্ট করেছে। ঠিক আছে? তো সেই নিয়ে মারু ভিডিও করেছে যে আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই, আমার শাড়ি আমার শাশুড়ি মা পরে, আবার আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি পরি, মানে আমাদের মধ্যে হ্যাপি মিল। হ্যাঁ, এটাই আর কি মারু বোঝাতে চেয়েছে। এবার সেই ওইটুকু কথা বলে ওই একটা তো ভিডিও করেছে, এই কমেন্ট পারপাস একটা ভিডিও তো করেছে, তাতেও মারুর মন ভরেনি কো। আবারও শাশুড়ি মায়ের শাড়ি পরেছে, শাড়ি পরে নিয়ে আবারও ভিডিও করেছে, ভিডিও করে টাইটেল থাম্বনেলেও সেটা দিয়েছে। বুঝতে পেরেছো? দেখো মারুর যে ওই ফ্যামিলিতে কি পরিমাণে তোমার ওটাকে কি বলে অধা, বা ওটাকে কি বলে ওর যে কতটা রোয়াব, ওখানটায় যে রোয়াব, সেটা তোমাদেরকে আজকে বলি। এই যে আমি বলেছিলাম যে মারুর শাশুড়ি কি সত্যি পয়সার জন্য মারুকে ভালোবাসছে, নাকি মারুর যা খারাপ যে এত ভালো শাশুড়ি থাকা সত্ত্বেও হাড়ি আলাদা, এরকম আমি একটা কথা বলেছিলাম। আজকে তোমাদেরকে পুরো পরিষ্কার করে বলছি যে মারুর শাশুড়ি মারুর পয়সার জন্যই মারুকে তোয়াজ করে চলে, এটা 110% সত্যি কথা। ঠিক আছে? এখানে কোনো লুকাচুরির জায়গা নেই। দেখো, একটা শাশুড়ি যদি তার বৌমাকে ভালোবাসে সবসময় যে তার, এবং সেই বৌমা যদি রোজগেরে হয় সবসময় যে তার রোজগার দেখেই ভালোবাসবে, এটা কোনো কথা নয়। কিন্তু কিছু কিছু এমন ঘটনা আমাদের চোখের সামনে ঘটে, যেটা দেখলে পরে আমরা কিনা এরকমভাবে হেসে পয়সা ইনকাম করে তো তাই এরকমভাবে অনায়াসে কমেন্ট পাস করতে পারি। কেন তোমাদেরকে বলছি, আমি যখন 3-4টে ভিডিও নিয়ে 2 সপ্তাহ পরে ফার্স্ট যে ভিডিওটা মারুকে নিয়ে করলাম, সেখানে আমি একটা বহুত বড় পয়েন্ট মিস করেছি, যেটা কিনা গত পরশু দিনের ভিডিওতেও মারু ওই রিলেটেড একটা কথা বলেছে। ঠিক আছে? যেদিন কিনা ওই মাংস রান্না হচ্ছিল, লাল লাল মুরগির ঝোল 1 কড়াই ঝোল করলো সেই দিন।
তো বিষয়টা হচ্ছে এর মাঝে যেই দিন মারু কাঠের উনুনে রান্না করলো, মনে আছে তোমাদের? কাঠের উনুনে যেদিন রান্না করলো, শুধু বসে বসে রান্না করলো, মারুর শাশুড়ি সব কিছু কেটে কুটে দিচ্ছিল, সেদিন বেগুনিও রান্না করা হয়েছিল, ঠিক আছে, বেগুনিও ভাজা হয়েছিল। তা সেই দিন কেটে দিচ্ছিল কে? বেগুনটা কে পিস পিস করছিল? বেগুনটা পিস পিস করছিল হচ্ছে বেগুনির শেপে মারুর বর, ঠিক আছে। এইবার মারুর বর যখন বেগুনির জন্য বেগুনটা স্লাইস করে কাটছে, তখন সামনে কে কে বসা ছিল? সামনে বসা ছিল মারু, বসা ছিল, আর মারুর শাশুড়ি বসা ছিল। আমরা সাধারণত পরিবারে কি দেখি? যে শাশুড়ি মা এক্সপিরিয়েন্সড হয়, সংসার করাতে এক্সপিরিয়েন্সড হয়। হ্যাঁ, এবার বৌমা যখন নতুন আসে, তখন বৌমা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে। কারণ দেখো, বৌমা যতই কাজে পটু হোক, সংসারে নিপুণা হোক, সে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে। আর এটা চিরন্তন সত্য, যখন মেয়েরা বিয়ে করে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়ির ধাঁচে নিজেকে ঢেলে ফেলতে হয়। এটা একেবারে পুরো একেবারে কি বলবো, মান্ধাতার আমল থেকে এই সত্য ঘটনাই হয়ে আসছে, আর এটাই সত্যি, ঠিক আছে। আলাদা সংসার হয়, সেই ব্যাপার আলাদা। তো এইবার মারু সংসার কাজ মোটামুটি ভালোই জানতো, বিয়ের আগে থেকেই ও সেটা করতো, রান্না বান্না দিয়ে সমস্ত কিছু জানতো মোটামুটি। কিন্তু তার থেকেও যদি বেশি এক্সপিরিয়েন্সড কেউ থাকে, সেটা হচ্ছে মারুর শাশুড়ি। খুব স্বাভাবিক, মারুর শাশুড়ি খুব এক্সপিরিয়েন্সড। অথচ মারুর বর নিজের মাকে জিজ্ঞেস না করে কাকে জিজ্ঞেস করছে? নিজের বউকে জিজ্ঞেস করছে যে বেগুনটা এইভাবে কাটবো না ওইভাবে কাটবো। মারু বলে দিচ্ছে, মারুর বর যে জরুকা গুলাম, সেটা কিন্তু পুরো পরিষ্কার এখান থেকে, যে আমার সামনে আমার মা বসে রয়েছে, মা এত বছর ধরে সংসার করছে, মাকে জিজ্ঞেস করবো না। কারণ বেগুনি এমন একটা আইটেম যেটা কিনা মান্ধাতার আমল থেকে চলে, আর সেটা কিন্তু সব এজি মহিলারাও জানে। যেমন কিনা এখনকার দিনের যে নতুন নতুন, মানে নতুন নতুন না, যে খটোমটো, আরে বলো না, যেমন কিনা বিরিয়ানি, যেমন কিনা চিলি চিকেন, এইগুলি যদিও বা না জানতে পারে, হ্যাঁ, শাশুড়িরা যদিও বা না জানতে, আমার শাশুড়ি মা যেমন বিরিয়ানি পারে না, ঠিক আছে। তো এরকমই বলছি, আবার আমার শাশুড়ি মা এমন এমন রান্না আমি জীবনে কোনো দিনও মানে পারবো না, যদি কিনা হাতে ধরে না শিখায়। এমন কিছু জিনিস আছে যেগুলো কিনা মানে চোখে দেখলে পরে, মুখে খেলে পরেও বোঝা যায় না, সেটা যতক্ষণ না পর্যন্ত চোখের সামনে না দেখব। তো এইবার বেগুনি এমনই একটা আইটেম যেটা কিনা সবাই জানে, ইয়ংরাও জানে, আবার বয়স্করাও জানে, মানে শাশুড়ি মাও জানে, বৌমাও জানে, বুঝতে পেরেছ? তা সেখানটায় মারুর বর কি করলো? নিজের মাকে জিজ্ঞেস না করে কাকে জিজ্ঞেস করছে? বউকে। তাও মানতাম যদি মা সেখানটায় উপস্থিত না থাকতো, মায়ের সামনে বউকে জিজ্ঞেস করছে। তো এখানে পুরো পরিষ্কার যে মারুর বর জরুকা গুলাম। বউকে ভালোবাসা আলাদা জিনিস, কিন্তু মায়ের সামনে মাকে টপকে গিয়ে বউকে জিজ্ঞেস করা, এটা ভাই গোলামি হয়ে গেল, জরুর গুলামি হয়ে গেল। মা পারে না, মা জানে না, এমন তো না। নাকি মা জানেই না কোনটা? হ্যাঁ, নাকি মা জানেই না যে বেগুনি কারে কয়? মা জানেই না, সেই কারণে বউকে জিজ্ঞেস করেছেন। চলো, এইটাও আমি বাদ দিলাম। তারপরে কি দেখলাম? যেদিন কিনা মারু শাশুড়ি মারু শাশুড়ি না, মারু আর কি মুরগি রান্না করলো, মাংস রান্না করলো, মুরগির মাংস রান্না করলো, সেই দিন মারুর শাশুড়ি মারুকে বলছে, জিজ্ঞেস করছে, এইটুকু রসুনে হবে তো? এইটুকু আদা রসুনে হবে তো? মারু বলছে হ্যাঁ। তোমাদের মধ্যে এরকম কেউ দেখেছো যে নববিবাহিতা বধূকে, বৌমাকে শাশুড়ি জিজ্ঞাসা করে যে মাংসে এতটুকু রসুনে হবে তো? এতটুকু আদাতে হবে তো? তোমরা কি কখনো দেখেছো, শুনেছো? আমি দেখিনি। তোমরা যদি দেখে থাকো তোমরা বলো। নতুনত্ব কোনো নিউ জেনারেশনের খাবার হয়, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি যা দেখছি তাতে করে পুরো পরিষ্কার যে মারু রোজগার করে, এবং ওই পরিবারের সবচেয়ে বেশি রোজগার করে মারু। সেই কারণের জন্য মারুকে সবাই তোয়াজ করে চলে, ইনক্লুডিং শ্বশুর শাশুড়ি, ঠিক আছে। তো এইখানটায় যে ভালোবাসা মারুর প্রতি, সেটা শুধুমাত্র মারু পয়সা রোজগার করে তার জন্য। এই লজিকটা দিয়ে আমি এই বিষয়টা পুরো ক্লিয়ার করে দিলাম, কোনো কিন্তু পরন্তু যদি কিচ্ছু নেই। বুঝাতে পারলাম? তো যাই হোক, কারণ সংসার মতো আমরাও করছি, আমরা এসে জিজ্ঞাসা করছি এটা এইভাবে কাটবো, এই তরকারির জন্য এটা কাটবো, ওটা কাটবো, কারণ আমিও বিয়ের আগে মোটামুটি কাজ চালানোর মতন রান্নাবান্না জানতাম, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল, এই বিষয়টা ক্লিয়ার করলাম। এইবার গতকালকের ভিডিও নিয়ে আসি। তো কি দেখলাম যে মারুর শ্বশুর শাশুড়ি এই মহাবারণীর জন্য, মেলার জন্য তারা এসছে। এইবার আর মারুর বর আসেনি। হ্যাঁ, ওর আসাটা এবার দরকার ছিল,
বুঝতে পেরেছো? যেহেতু হবু বাবা সন্তান আসতে চলেছে পৃথিবীতে, ওর আশাটা বেশি দরকার ছিল বলে আমি মনে করি। এমনি তো ভগবানকে তো দূর থেকে ডাকলেও ভগবান, মন থেকে যদি ডাকা যায় ভগবান শোনে। ঠিক 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 ভগবানকে দূর থেকে ডাকলেও, ভক্তি ভরে ডাকলে পরেও ভগবান শোনে। কিন্তু তারপরেও আমার যেন মনে হলো ওর যাওয়া উচিত ছিল এবার। যাই হোক, যায়নি। এইবার বাড়ির থেকে বেরোচ্ছে, কোথায় আসবে? ভাড়া বাড়িতে আসবে। তো প্রথমে ভাড়া বাড়িতে আসবে, ব্যাগপত্র রাখবে, এরকমটাই আমরা দেখলাম। আচ্ছা, সকালবেলায় পেয়ারা মাখা খেয়ে ঠেয়ে বের হলো, আর কারণ আগের দিনই শ্বশুর শাশুড়ি চলে এসছে এই ঠাকুরনগরে। আচ্ছা, তারপরে বেরিয়ে রাস্তায় খেলো কি? মাছ ভাত। আচ্ছা, ওই জায়ের ছেলেটাকে মানে ভাইয়ের ছেলে, দাদার ছেলে, মারুর বরের হবে দাদার ছেলে, আর মারুর ক্ষেত্রে বলতে গেলে হবে জায়ের ছেলে। তো ওর জায়ের ছেলেকে মারুর বর বলছে, এই নাকটা পরিষ্কার কর, এখন খাওয়া দাওয়া করব। আমি ভাবলাম, এস বাবা, এই কথাগুলিও ভিডিওর মধ্যে রাখতে হয়। যাই হোক, এইবার তারপরে কি খাওয়া দাওয়া করলো? মাছ ভাত খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে গেল বাড়িতে গিয়ে দেখে অস্তব্যস্ত অবস্থা, 2 সপ্তাহ নেই, সুতরাং বাড়ির অবস্থা করুণ হবেই। রাস্তার ধারে বাড়ি, ধুলা মুলা পড়ে একাকার অবস্থা। এবার ধুলোতে হাঁচি হচ্ছে। ও মারু, শুধু তুমি সেনসিটিভ না, ওই ধুলোতে A to Z সব মানুষেরও হ্যাচ্চো হয়, ঠিক আছে? শুধু তোমার হাঁচি হয় না। বলছে আমার ধুলোতে খুব অ্যালার্জি, খুব হাঁচি হয়, শুধু তোমার হয় না, সবার হয়। ইদানিং তুমি যেন বেশি নেকু হয়ে গেছো, একদম তোলা হয়ে গেছো, মনে হচ্ছে যেন তুমি প্রিন্সেস। না, তুই তোর বরের কাছে প্রিন্সেস আমি তখনই বলতাম যদি দেখতাম যে সে মাকে সম্মান করছে, তোকেও ভালোবাসছে, কিন্তু মায়ের সামনে তোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা কিনা সেন্সলেস, মানে সেন্সলেস বলছি, ননসেন্স কথাবার্তা, তাই না? আজকে একটা জিনিস রান্না হচ্ছে, আমার বর আমাকে জিজ্ঞাসা করবে যে এই রান্নাটা আমার মা জানে, আমার মানে শাশুড়ি জানে, দীর্ঘদিন ধরে সংসার করছে, শাশুড়িকে জিজ্ঞাসা করবে, মানে সে তার মাকে জিজ্ঞাসা করবে। তো যাই হোক বন্ধুরা, 2 দিনের বৈরাগী তো, ওর জন্য বুঝতে পারছে না যে বউ এত টাকা ইনকাম করে, বউকেই আগে তোয়াজ করে রাখতে হবে, বুঝলে? আচ্ছা, এইবার আসি, বাড়িতে আসলো। বাড়িতে আসার পর কি দেখলাম? মেলায় যাওয়ার জন্য রেডি। আচ্ছা, মারুর ডাক্তার মারুকে শুধু কাজ করতেই বারণ করেছে, আর কোনো কিচ্ছু করতে বারণ করেনি। মারুকে নিয়ে যখন ভিডিও করছিলাম, একজন আমাকে কমেন্ট করেছিল যে আমারও পিসিওডি ছিল, আমারও নর্মালভাবেই বাচ্চা এসছে, আমাকেও ডাক্তারবাবু বলেছিল বেশি কাজ করতে না। আচ্ছা ঠিক আছে, চলো, ডাক্তারবাবু বলে দিয়েছে বেশি কাজ করতে না। আচ্ছা, কাজ করলে বেশি স্ট্রেস হয়, মানে শরীরের জন্য ক্ষতি, নাকি এই সময়ে বারবার বাইকে চড়ে যাতায়াত করলে বেশি ক্ষতি? আমি না বুঝি না, কারণ আমি আবার হয়নি তো, তার জন্য। কিন্তু দেখলাম মারুকে কমেন্ট করেছে যে তোমার এই অবস্থায় তুমি কি না বেরোলে পারতে না? তুমি কি আর আনন্দ করতে পারবে না? আজকে তোমার বাচ্চার জন্য তুমি কি এইটুকু স্যাক্রিফাইস করতে পারছো না? মারুকে তার কমেন্ট বক্সে একজন এই কথাটা লিখেছে। সত্যি, আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে আজ পর্যন্ত স্নানের দিন কোনো দিন বর নিয়ে যায়নি মেলায়। আর আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখেছি ও স্নানের দিন কাজে যায় না, কারণ ট্রেনে এত ভিড় হয় যে অসম্ভব যাওয়া। সেই কারণে স্নানের দিন ও ছুটি নেবেই নেবে। ও নিজে যায়, কিন্তু আমাকে কোনো দিনও নিয়ে যায় না। শুধু একটাই কথা, তুমি যেতে পারবে না, প্রচুর ভিড়, ভীষণ ভিড়, ঠিক আছে? তো কোনো দিনও নিয়ে যায়নি এই একমাত্র এই ভিড়ের কারণে। আর সাহস দেখো, মারু বলছে আমাকে নিয়ে যেতে চাইনি, এক প্রকার আমি জোর করেছি আমাকে যাতে নিয়ে যায়। সাহস দেখো একবার। হ্যাঁ, একে নিয়ে কন্ট্রোভার্সি করলে পরে নাকি এর শরীর খারাপ হবে, ভিডিও টু ভিডিও, অথচ এর নিজে কতখানি বেপরোয়া, এর কতটা হিরিক শরীরে মনে, যে এই অবস্থাতে ওকে ঘুরতে যেতে হবেই হবে। মেলায় আসতো, কোনো অসুবিধা নেই, এই দিনটা পার করে। আরে ও না জানুক, ওর বর তো জানে যে এই দিন কী পরিমাণে ভিড় হয়, এক্সট্রা করে ট্রাফিক দেওয়া হয়, এক্সট্রা করে ঠাকুরনগরের ট্রেন দাঁড়িয়ে থাকে, এত পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে ভক্তের দল আসে। ওই দিন কোনো রকম কোনো গাড়ি ভাড়া পাওয়া যায় না, তোমরা জানো? তোমাদের মনে আছে কিনা জানি না, গত বছর ঠিক এই মেলার সময় আমি বাড়ি চলে গেছিলাম ঝামেলার কারণে,
মা বাবা এসেছিল, শেরুকে নিয়ে গেছিলাম। পরের দিন টোটোতে করে কোনো গাড়ি পাচ্ছি না, তারপরে লাস্টে টোটোতে করে বাড়ি এসছি। সেই ঘুরে 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 ঘুরে, কারণ সিধা রাস্তা দিয়ে সব এই ভক্তের দল, ইরে ভিড় 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 ভিড়, বাপরে বাপ। এই সময় ট্রেনের গন্ডগোল হয়ে যায় পর্যন্ত, ট্রেনের টাইমিংয়ের গন্ডগোল হয়ে যায়, আর সেই ভিড়ের মধ্যে ওকে যেতে হবে মেলায়। হ্যাঁ, ও যেতেই পারতো, পরে যেত, যখন ওর তো এত ইচ্ছা যাওয়ার, প্রত্যেকটা জায়গায় ওর যেতে হবে, হ্যাঁ, তো পরে আসতে পারতো না, ওর রিস্ক নিয়ে যেতেই হবে ওকে। তো বললাম না, ওকে ডাক্তার শুধু কাজ করতেই বারণ করেছে, বাদ বাকি এই ঘোরা ফেরা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এটা ওটা খাওয়া দাওয়া, এগুলিতে ওকে বারণ করেনি। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে বিষয়। মানে নেকু টু দি পাওয়ার ইনফিনিট হয়ে গেছে, ও এতটা নেকু হয়ে গেছে। মারুকে আমি বহু ভালো করে চিনি, ঠিক আছে, ও বহু ভালো করে মানে মিশেছি তো সেই কারণে। তো এত ন্যাকাও ছিল না, ইদানিং ওর যা ন্যাকামো দেখছি, তাতে করে ন্যাকা হওয়া ভালো। দেখো, বরের সোহাগ ভালোবাসা পাবে, সেটা প্রত্যেকটা স্ত্রীর অধিকার। বলে না, স্বামী হচ্ছে দ্বিতীয় বাবা, যার কাছে আমরা সব কিছু আবদার করতে পারি, যার কাছে আমাদের সব কিছু বাহানা টাহানা সব কিছু চলে, কিন্তু তার মানে এইরকম ন্যাকা হওয়া না। তো যাই হোক, মনে পড়ে গেল গত বছর আমাদের প্ল্যান ছিল যাওয়ার, তাই না মারু? আমাদের প্ল্যান ছিল যাওয়ার, নাগরদোলা চড়বো, কিন্তু সেই সময় মারুর টাইম হয়নি। আমি বারবার মারুকে বলেছিলাম, মারুর টাইম হয়নি। আবার ওর যখন টাইম হলো, আমার তখন মেলা ঘোরা হয়ে গেছে, সেই কারণে আমিও আর যেতে পারিনি বা যাইনি বলতে পারো। কারণ আমার টাইমে যদি তোমার টাইম না হয়, তোমার টাইমে কি আর আমার টাইম হওয়াতে পারি? না 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 না, সেটা হওয়ানো যায় না, তাই না? প্রায়োরিটি দিলে পরে প্রায়োরিটি পাওয়া যায়, এটাই হচ্ছে কথা। সে আমার সামনে যেই থাকুক না কেন, আমাকে প্রায়োরিটি যদি দেয়, আমি অফকোর্স তাকে প্রায়োরিটি দেবো। তো এই গেল ওর যে ভিডিও দেখলাম সেটা নিয়ে কথাবার্তা। তা দেখলাম রাত্রেবেলা ওর মা বাবা যেখানটায়, মানে শ্বশুর শাশুড়ি যেখানে উঠেছে, সেখানেই ডাল, আলুর চোখা, এই সমস্ত মানে অতীব বাঙালি খাওয়ার দাওয়ার খেয়ে বাড়ি এসছে। তো বাড়ি এসছে সেটা দেখায়নি, ওই পর্যন্ত স্টপ করে দিয়েছে ভিডিও। তো শাশুড়ি বলছিল থেকে যাওয়ার জন্য, হ্যাঁ, তো ওরা থাকবে না, কারণ খুব স্বাভাবিক, এইভাবে দলের মধ্যে রাত্রে বাস করা ভক্তদের পক্ষেই সম্ভব, হ্যাঁ, ভক্তরাই থাকে, নর্মাল মানুষ থাকে না। নর্মাল মানুষ মানে যারা যায় না, যারা যায়নি তারা থাকে না। আচ্ছা, তা এইবার দেখলাম যে জায়ের ছেলেটাও ওখানেই থেকে গেল, আসলো কাকা কাকির সাথে থাকবে বলে, আর ঠাকুমা দাদুর সঙ্গে রয়ে গেল। মানে রয়ে গেল নাকি রেখে দেওয়া হলো, কোনটা? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা আমার কথা না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, এটাই হচ্ছে আমার কথাবার্তা। টাটা।